আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে রান্না করে দেখাবো কাঁকরোল দিয়ে মসুরের ডাল। অসম্ভব মজার একটা রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এটা সকালে রুটি, পরোটা কিংবা দুপুরে গরম ভাতের সঙ্গেও ভীষণ ভালো লাগে খেতে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে একটা হাঁড়ি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা কাঁকরোল। আর কাঁকরোলটাকে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি মসুরের ডাল। মসুরের ডালটাকেও আমি ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা। আমি তেজপাতাটাকে মাঝখান থেকে ছিঁড়ে তারপরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে হাত দিয়ে মেখে নিব। যারা নতুন বন্ধু আছেন একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দিবেন। এতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে দেখে নিতে পারবেন। যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এগুলোকে ভালো করে মেখে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিব পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন কাঁকরোল আর ডালগুলো ভালো করে সিদ্ধ হয়ে একটু মাখা মাখা থাকে। পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এই তো ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা খুলে কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে চেড়ে দিতে হবে যেন তলা থেকে পুড়ে না যায়। আমি ঢাকনা সরিয়ে তো নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আবারও ঢাকনা দিয়ে দিব। কাঁকরোল আর ডালগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এই তো দেখতেই পাচ্ছেন। এবার এটাকে নামিয়ে আমি বাগার দিয়ে নিচ্ছি। এইভাবে একবার ডাল দিয়ে কাঁকরোলটা রান্না করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে। এটা দুপুরে গরম ভাতের সঙ্গেও খেতে পারেন বা সকালে রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। এবার এগুলোকে বাগার দিয়ে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো মরিচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। জিরা আর শুকনো মরিচটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। দিয়ে এগুলোকে লাল করে ভেজে নিব। পেঁয়াজ আর রসুনটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁকরোল আর মসুরের ডাল। আর রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থেকে যাবেন। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিব। এবার এগুলোকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এগুলো ফুটে উঠেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে দিয়ে নেড়ে চেড়ে এটা 5 মিনিটের মতো জাল করে নিব। এটা 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর আপনারা চাইলে আরও একটু ঘন করে রাখতে পারেন। আমি এভাবে রাখছি, এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু শক্ত হয়ে যাবে। এই তো রান্নাটা হয়ে গেছে। এবার এগুলোকে ঢেলে নিচ্ছি একটা বাটিতে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।